এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। কলকাতা পুরসভা থেকে ভার্চুয়ালি আরামবাগ উৎসবের শুভ সূচনা করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। দেখাবো সেই ছবি। কথা রাখতে পারিনি কারণ আজকে ক্যাবিনেট পড়ে গেছে। আজকে ক্যাবিনেটের জন্য আমি আপনাদের উৎসবে যেতে পারছি না। আমার দেহটা কলকাতায় আছে কিন্তু মনটা আপনাদের এই উৎসবে পড়ে আছে, আরামবাগ উৎসবে। আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে যাতে উৎসবে এসছেন সবাই যাতে আনন্দ করে থাকেন, ভালো থাকেন, এটা আমি প্রার্থনা করি। আপনাদের সবাইকে কালকে বড়দিন গেছে, তাই ক্রিসমাসের শুভেচ্ছা। আর 1 তারিখ অর্থাৎ নতুন বছর আসছে 2025, তার আগাম শুভেচ্ছা জানাচ্ছি, হ্যাপি নিউ ইয়ার। আর আপনাদের সবাইকে আমি আবার এই উৎসবের প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আর আবার প্রার্থনা করি যাতে আপনাদের সবার জীবন সুখময় হোক, সুন্দর হোক। আমরা পৌরসভা আর মানুষের সেবার জন্য কাজ করছি। হ্যাঁ, আপনাদের ওখানে একটা অসুবিধা আছে যেটা নিয়ে আমি কয়েকদিন আগেই মিটিং করেছি। সেটা হচ্ছে কনজারভেন্সি ফেলা নিয়ে একটা বড্ড অসুবিধার মধ্যে আছে। আমি দায়িত্ব দিয়েছি চেয়ারম্যানকে, এক্স চেয়ারম্যানকে, এসডিওকে। কনজারভেন্সি অর্থাৎ আমরা কোথাও ভাগাড় তৈরি করব না। আমাদের এখন একটা ফ্যাক্টরি হবে যেখানে কনজারভেন্সির মালগুলো নিয়ে প্রসেস করে সেগুলো বিভিন্ন জায়গায় চলে যাবে এবং ভবিষ্যতে পৌরসভার একটা বড় রোজগার সেই কনজারভেন্সি ফ্যাক্টরি থেকে হবে, এসডব্লিউএম ফ্যাক্টরি। সুতরাং আমরা আমি আপনাদের আমি চাই যে এটা আপনাদের এই প্রবলেমটা মিটুক। এবং শুধু পৌরসভা নয়, পৌরসভা এবং পুরো ব্লক অর্থাৎ আরামবাগ ব্লকেরই বিভিন্ন এখন কনজারভেন্সি সার্ভিস আস্তে আস্তে গ্রাম এলাকাতেও শুরু হয়েছে। সেই সবগুলো নিয়ে আমরা প্রসেস করে একসাথে একটা ভালোভাবে আমরা প্রসেস করে দেবো যাতে কোথাও ভাগাড় তৈরি না হয়। তাই আপনাদের সবাইকে আজকে শুভেচ্ছা জানাই এবং সুন্দর আরামবাগ হোক, অগ্রগতির আরামবাগ হোক। আরামবাগের মানুষরা সবাই অত্যন্ত ভালো, আপনাদের সবার জীবন সুন্দর হোক এই প্রার্থনা করে আমার বক্তব্য রাখছি। আবার আপনাদের সবাইকে নমস্কার জানাই। আরামবাগবাসী আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছে। আপনি আগামী দিন এখানে সশরীরে এসে উদ্বোধন করুন, এইটাই আরামবাগবাসী চাইছে।